বিসিবির সভাপতির দায়িত্ব নেব বলে চাকরিটা ছেড়ে এসেছি বললেন বুলবুল আহমেদ। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল আহমেদ তিনি এই কথা জানিয়েছেন এবং এটাও জানিয়েছেন যে আমি যখন চাকরিতে কামব্যাক করতে যাব তখনই আমাকে চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কিছু একটা করতে চাই। এখনই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কিছু একটা করা। কিন্তু আমি বলতে চাই, ফারুক আহমেদ যেভাবে বোর্ডে আসলো এবং বোর্ডে দুর্নীতি শুরু করলো, ঠিক সেই মুহূর্তেই জানাজানির বিষয়টা রিয়াসাত আজিম ভাই যেভাবে তুলে ধরলো, তার মাধ্যমেই মূলত ফারুক আহমেদকে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত ফারুক আহমেদ পদত্যাগ করেনি। ফারুক আহমেদ আইসিসির প্রেসিডেন্ট জয়সার কাছে নালিশ দিয়েছে যে আমাকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে। এখন দেখার বিষয় যে ফারুক আহমেদ কতক্ষণ নাগাদ পদত্যাগ করে। ইতিমধ্যে বুলবুল আহমেদকে বলা হয়েছে তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। কত প্রেসিডেন্ট এলো গেল, কত প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেটে আজ পর্যন্ত এসেছে তার ঠিক নাই, সেটা অগন্তি, ঠিক আমার জানা নাই। যদি বুলবুল আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করতে চায়, তাকে মন প্রাণ দিয়ে কাজ করতে হবে। প্রথমত দুর্নীতি, তাকে মাথা থেকে দুর্নীতির চিন্তাটা ঝেড়ে ফেলতে হবে। দুর্নীতির চিন্তা যদি মাথায় থাকে তাহলে বুলবুলের অবস্থাও একই রকম হবে। সেই চিন্তা মাথায় নিয়ে কাজ করতে হবে যে একটা কথা চিন্তা করতে হবে, আমাকে যেই বেতনটা দেবে সেটার উপরে আমি বোর্ড থেকে আর একটি টাকাও নেব না। সেই চিন্তা নিয়েই বোর্ডে বসতে হবে এবং সবাইকে নিয়ে সমান তালে কাজ করতে হবে। মনে রাখতে হবে এই বোর্ডটা শুধু বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারদের না, এটা বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত আছে তাদের সবাইকে নিয়েই কাজ করতে হবে। গণমাধ্যমে যে যে বিষয়গুলো আসে সেগুলো কিন্তু ক্রিকেট ফ্যানরাই তুলে ধরার চেষ্টা করে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে বাঁচাতে হলে বুলবুল আহমেদ আপনি দায়িত্ব নেবেন, আপনি পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে বাঁচাতে। আপনাকে সৎভাবে কাজ করতে হবে। আপনি যেই 2 বছর থাকবেন, আপনার চিন্তা ভাবনা একটি থাকবে যে আমি 1 টাকাও হারাম খাবো না, আমাকে স্বাধীনভাবে কাজ করতে হবে, যেটা বেতন দেবে সেটা নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে এবং বাংলাদেশের ক্রিকেটের উন্নতি করার চেষ্টা করতে হবে।